শুনতে পাচ্ছি যে অশালীন শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহৃত হয়েছে, এটি কিন্তু নতুন নয়, এটি ওনার প্রিডিসেসরও ব্যবহার করেছেন, ওনার পূর্বসূরিও ব্যবহার করেছেন। এত এই আদব এহতেরামের অভাবে, হুসনে আখলাকের অভাবে শব্দ চয়নের ক্ষেত্রে কি মারাত্মক গলত করে অনেকেই জেনারেশন জি কে খুশি করতে গিয়ে আল্লাহ রসুলকে নারাজি করে দিতে চেয়েছেন। আল্লাহ রসুলের শানে অশালীন শব্দ ব্যবহার করে বসেছেন। আউলিয়া কেরামগণ যে দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছেন, তারা চান আমাদের ভেতরে হুব্বিয়তের স্বভাব, হুব্বিয়তের বৈশিষ্ট্য আমাদের ভেতরে আমরা লালন করি, আমরা আদব এহতিরামের বৈশিষ্ট্য আমাদের ভেতরে লালন করি, আমরা হুসনে আখলাক অর্জন করি। কেননা এইগুলো অর্জন করা ছাড়া যদি একজন আমল করে, তখন বিপদের সম্মুখীন হয়ে যাবে। ওই বিপদটা কত বড় হতে পারে সেটির একটি উদাহরণ কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা জেনেছি যে এত এই আদব এহতেরামের অভাবে, হুসনে আখলাকের অভাবে শব্দ চয়নের ক্ষেত্রে কি মারাত্মক গলত করে অনেকেই জেনারেশন জি কে খুশি করতে গিয়ে আল্লাহ রসুলকে নারাজি করে দিতে চেয়েছেন। আল্লাহ রসুলের শানে অশালীন শব্দ ব্যবহার করে বসেছেন। আপনারা জানেন এগুলো। এটি কিন্তু উনি বুঝতেও পারেননি, এটি যে আদবের খেলাফ। কারণ ওনার যে ওরিয়েন্টেশন, ওনার ভেতরে যে দর্শন উনি লালিত হয়েছেন, সে দর্শনের ভেতরে তো ওই হুব্বিয়ত, ওই আদব ইহতেরামের যে দর্শন, যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো উপস্থিত ছিল না। যে অশালীন শব্দটা আমরা এখন শুনতে পাচ্ছি, যে অশালীন শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যবহৃত হয়েছে, এটি কিন্তু নতুন নয়, এটি ওনার প্রিডিসেসরও ব্যবহার করেছেন, ওনার পূর্বসূরিও ব্যবহার করেছেন। আজকে থেকে হয়তো 30-40 বছর আগে চট্টগ্রামের ওয়াজ মাহফিলে আপনারা একটু খবর নিলেই পারবেন, একই টার্ম বাংলা ভাষায় ব্যবহার করেছে। কারণ ওনাদের দর্শনের, ওনাদের দেখার মধ্যে সমস্যা আছে, ইসলামী শিক্ষাকে বোঝার মধ্যে সমস্যা আছে।